স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলাতে আজ আমি ময়ূক রঞ্জন ঘোষ। শুরুটাই করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসেছিলেন এবং দুর্গাপুরে এসে খুব মারাত্মক কিছু কথা বলেছেন বাংলা নিয়ে, বাঙালি নিয়ে। একটা মিথ্যাচার চলছে, একটা গুজব রটানো হচ্ছে যে অন্য রাজ্যে নাকি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, অন্য রাজ্যে নাকি বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে, বাঙালিদেরকে সবাইকে নাকি বলা হচ্ছে বাংলাদেশি। আবারও বলছি, এটা ভয়ানক না, এটা মারাত্মক মিথ্যা কথা। এই মিথ্যাচারের পর্দাফাঁস রিপাবলিক বাংলা লাগাতার করছে। এই মিথ্যাচারের পর্দাফাঁস মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোক খেপাচ্ছেন তার পর্দাফাঁস ময়ূক রঞ্জন ঘোষ লাগাতার করে যাচ্ছে এবং আজও সেই পর্দাফাঁস করতে সারা দেশের বিভিন্ন পরিযায়ী শ্রমিক সংগঠন, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রবাসী বাঙালি, অন্য রাজ্যের যারা বাঙালি মাথা উঁচু করে অন্য রাজ্যে রয়েছেন, এ বাংলাতে কাজ দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা এর আগে বামফ্রন্ট সরকার, তার জন্য যে বাঙালিরা অন্যান্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছেন, তাদের প্রত্যেককে নিয়ে আজ অবস্থায় বাংলা শুরু করব। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা এবং বাঙালিকে নিয়ে যে কথা বলেছেন, যে আবেগ তার গলায় উঠে এসেছে, শুনুন। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। ऐसा करके हमें बांग्ला साहित्य की सेवा करने वाले भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে বলেছেন তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। পরিযায়ী শ্রমিক, এত পরিযায়ী শ্রমিক, এত মাইগ্রেন্ট লেবার, তারা কেন এই পশ্চিমবঙ্গ থেকেই সারা ভারতে যাবে? সারা ভারত পশ্চিমবঙ্গে আসবে, এটাই তো দস্তুর ছিল। ব্রিটিশদের সময় এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা শহরই তো ছিল রাজধানী। এরপর সারা পৃথিবীর মানুষজন তো এই পশ্চিমবঙ্গে আসতেন পড়াশোনা শেখবার জন্য, লেখাপড়া করবার জন্য, চাকরি বাকরি করবার জন্য। বিহার, অসম, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, গোটা পূর্ব ভারতের যারা কাজের সন্ধানে বাংলায় আসতেন, তাদের হঠাৎ করে চিত্রটা বদলে গেল এবং রাজনৈতিক দলগুলো সমস্তটা দেখতে শুরু করলো আর বলতে শুরু করলো যে আমাদের কিছু করার নেই, এটা চলতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই কথাটাই আরেকবার বলেছেন। শুনুন এবং বিতর্ক, আমি যত এগোচ্ছে বিতর্কের দিকে তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাগুলো কেন গুরুত্বপূর্ণ শোনা সেটা বুঝবেন। শুনুন। पश्चिम बंगाल एक समय में भारत के विकास का केंद्र हुआ करता था। लोग यहां देश भर से रोजगार के लिए आते थे, लेकिन आज स्थिति पूरी तरह उलट गई। आज पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। छोटे छोटे काम के लिए भी उसे दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। दुर्गापुर, वर्धमान और आसनसोल, ये पूरा क्षेत्र भारत के औद्योगिक विकास को किसी जमाने में गति दे रहे थे।
लेकिन आज यहां नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার একটা মিথ্যাচার করে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস লাগাতার একটা মিথ্যাচার করে যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে নাকি বাঙালিদেরকে অসম্মান করা হচ্ছে, বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে। আসলে ডাহা মিথ্যে কথা। যাদেরকে বেছে বেছে খেদানোর যে মহাযজ্ঞ ভারত নিয়েছে তারা হলো রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের এখন প্রচন্ড টেনশন বেড়েছে, কারণ বিজেপি বলছে রোহিঙ্গাদেরই ভোটের ওপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন। যদি 20 থেকে 25 লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটার আইডি কার্ড বা রোহিঙ্গার ভোটার আইডি কার্ড যেগুলো এই মুহূর্তে নাকি রয়েছে সেগুলো বাতিল হয়ে যায়, মাথায় বাজ ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেসের। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল আক্রমণ করেছে। হিমন্ত বিশ্ব শর্মা এবার পাল্টা যে কথাগুলো বলেছেন সেটা ভয়ঙ্কর। হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন শুনবো। I mean, Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they have been assimilated in the greater Assam's landscape. They are practicing their religion, they are practicing Durga Puja. The Bengali is the associate official language of Assam. I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? রিপাবলিক বাংলায় আমরা চেষ্টা করছি গোটা ভারতবর্ষের যারা পরিযায়ী শ্রমিক, যারা স্বর্ণশিল্পী, যারা মুম্বাইতে, পুনেতে, সুরাতে, আহমেদাবাদে, চণ্ডীগড়ে, বিভিন্ন শহরে যারা কাজ নিয়ে চলে গেছেন তাদের সাথে যোগাযোগ করার, বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করছেন বাঙালি যারা, তাদের সাথে যোগাযোগ করার, এবং তারাই আজ পর্দা ফাঁস করুক তৃণমূল কংগ্রেসের, তারাই এই মিথ্যাচারটাকে ভেস্তে দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা এই মুহূর্তে থাকবেন আমার সাথে তারা প্রত্যেকে বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে কাজ করেন। প্রশান্ত বসু এই মুহূর্তে রয়েছেন কোঅর্ডিনেশন যে কমিটি রয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান আর্টিজান অ্যাসোসিয়েশনের, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ পাত্র স্বর্ণশিল্পী রয়েছেন চণ্ডীগড় থেকে, দয়াময় দাস রয়েছেন পুনে থেকে, এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন কালিদাস সিংহ রায় মুম্বাই থেকে, বাসুদেব অধিকারী যুক্ত হবেন সুরত থেকে এবং পূর্ণেন্দু ঘড়াই যুক্ত হবেন লখনৌ থেকে। গোটা দেশের বাঙালি যারা গর্বের সাথে বলেন আমরা ভারতীয়, আমরা জাতীয়তাবাদী, আমরা বাঙালি, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কেমন আছেন? আপনাদের কি সত্যিই বাংলা ভাষা বলার জন্য গুজরাট থেকে বের করে দিচ্ছে, মহারাষ্ট্র থেকে বের করে দিচ্ছে, আসাম থেকে বের করে দিচ্ছে, তামিলনাড়ু থেকে বের করে দিচ্ছে? না, আসলে লড়াইটা শুধুমাত্র রোহিঙ্গাদের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আর যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়তেই চাইছেন না। আমি প্রথমে তিনজনকে এই মুহূর্তে আমার সাথে নিয়ে আসবো, প্রশান্ত বসু, বিকাশ পাত্র এবং দয়াময় দাস। আমি প্রথমে বিকাশ পাত্র আপনার কাছে যেতে চাই। আপনি চণ্ডীগড় থেকে, আপনার পরিচয়টা যদি বলেন, আপনি স্বর্ণশিল্পী হিসাবে আপনার মূল নিবাস, মূল বাড়ি কোন জেলায়, চণ্ডীগড়ে কবে থেকে রয়েছেন, এবং আপনি এই বাংলা ভাষায় যে আমার সাথে কথা বলছেন তাতে আপনার কোনো ক্ষতি বা কোনো ভয়ের কোনো কারণ হচ্ছে কি? ঠিক আছে, বিকাশ বাবু বলুন। আমি সর্বপ্রথম রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই। আমি চণ্ডীগড় স্বর্ণশিল্পী কল্যাণ সংঘের পক্ষ থেকে, আমি হাওড়া জেলার বাসিন্দা। আমি বিএ গ্র্যাজুয়েশন করে দিনের পর দিন আর্থিক অনটনের মধ্যে ছিলাম, তাই আমি এই স্বর্ণশিল্পের কাজ শিখে এখন আমি স্বনির্ভর হয়েছি। তাই আমি শিক্ষিত ছেলেমেয়েরা এই শিল্পের কাজে যাতে আসতে পারে তার জন্য আবেদন জানাই। আমরা চণ্ডীগড় স্বর্ণশিল্পী খুবই নিরাপদে আছি। চণ্ডীগড় প্রশাসন আমাদের বাঙালিদের সর্বদা হেল্প করে। আমাদের পশ্চিমবঙ্গের মতো এখানে আমাদেরও সমস্ত রকমের পূজা হয়, দুর্গা পূজা করি, এবং সমস্ত পশ্চিমবঙ্গের বাংলার কালচারকে আমরা ধরে রাখতে পারছি। তাই আমাদের চণ্ডীগড় প্রশাসন ব্যবস্থা আমাদের খুবই ভালো, আমাদের সর্বদা হেল্প করে। তাই আমি কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রতি আবেদন জানাই আমাদের এই শিল্পীর সাথে, স্বর্ণশিল্পী
যাতে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়া জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে আমি একজন সদস্য, এবং আমরা চাই যে শিল্পের স্বার্থে, আমাদের সকল স্বর্ণশিল্পী স্বার্থে যেন সরকার, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যাতে আমাদের স্বর্ণশিল্পীর সমস্ত রকমের সুবিধা পায়, এই আমি আবেদন জানাচ্ছি। বেশ বেশ, অনেক 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 ধন্যবাদ বিকাশবাবু। আমি প্রশান্তবাবু আপনার কাছে আসবো। প্রশান্তবাবু, আপনি কোন জেলা থেকে আসলে, মানে আপনার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গের ছিল, এবং আপনি এখন এই মুহূর্তে কোন রাজ্যে রয়েছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। আমি গত 37 বছর ধরে আমি প্রবাসী, আর গুজরাটের রাজকোটে বসবাস করি, এবং জুয়েলারি ইন্ডিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজানস অ্যাসোসিয়েশনের আমি কোঅর্ডিনেটর। আমার সাথে বর্তমানে ভারতবর্ষে প্রায় ছোট বড় পশ্চিমবঙ্গের প্রতিটা শহর মিলিয়ে যেখানেই স্বর্ণশিল্পী রয়েছে, আনুমানিক 142 থেকে ছোট বড় মিলিয়ে 144টা শহরের সাথে আমার কমিউনিকেশন রয়েছে। এবং মূলত সোশ্যাল ওয়ার্ক হিসেবেই বা তাদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা কাজ করি ফেডারেশনটা। আমাদের কোন রকম, যেটা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে যেটা জানতে পারলাম, বাংলা ভাষা বলার অপরাধে অনেক বাঙালিরা হেনস্থা হচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে বাংলা সারা পৃথিবীতে একটা স্বীকৃত সব থেকে মিষ্টি ভাষার আখ্যা পেয়েছেন, যেটা আমরা সবাই জানি। প্রায় 10,000 ভাষার উপর রিসার্চ করে একে সব থেকে মিষ্টি ভাষার আখ্যা দেওয়া হয়েছে। সেই সাথে সাথে ভারতবাসী হিসেবে তো গর্ব করি, বাঙালি হিসেবেও গর্ব করি। এবং আমি সারা ভারতবর্ষে ঘুরে দেখেছি যে বাঙালিদের এই ভাষা সংক্রান্ত ব্যাপারে অত্যাধিক সম্মান করেন সবাই। আর আমি গুজরাটে যেহেতু আপনাকে গুজরাটে কোনো ধরনের, আপনাদের যারা স্বর্ণশিল্পীরা রয়েছেন তাদের গুজরাটে আসছি, আমি ওই প্রসঙ্গেই আসছি, তাদের কি কোনো আক্রমণের মুখোমুখি হতে হয় এর জন্য? না, কোনো ওই প্রসঙ্গটাই বলছি। গুজরাটের রাজকোট খুব ছোট এবং সমৃদ্ধ শহর, কিন্তু এখানে বাঙালিরাও দীর্ঘদিন, প্রায় আমার জানাশোনা 45 থেকে 50 বছর কোনো বাঙালি এখানে বসবাস করছেন, এবং সসম্মানে তারা এখানে তাদের বাড়ি গাড়ি ব্যবসা প্রতিনিয়ত তারা বেড়েই চলেছেন। এবং শুধু আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি যে রাজকোট শহরের বিস্তার মাত্র বাস স্ট্যান্ডকে যদি আমি সেন্টার মনে করি, যে কোনো প্রান্তে 11 কিলোমিটার গেলেই রাজকোট শহরটা শেষ হয়ে যায়। এইটুকুর মধ্যে আমাদের প্রায় 7টা দুর্গাপুজো হয়, এবং আড়ম্বর সহকারে, যেখানে প্রশাসন সম্পূর্ণরূপে হেল্প করেন। স্থানীয় প্রতিটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মানে সপরিবারে অংশগ্রহণ করেন, এবং আমাদের প্রতিটা ব্যাপারেই সহযোগিতা করে আমাদেরকে, যাতে আমরা আমাদের সংস্কারকে, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সমাজের সামনে, সেটা সাহায্য করেন। আর আপনার যেটা বলছেন বাংলা ভাষা বলার অপরাধে কাউকে দোষারোপ করা হয়েছে, বা এটা তো সম্পূর্ণ মিথ্যে। এই ব্যাপারে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্টিজানদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা চাই কেন্দ্রীয় বা রাজ্য সরকার এই শিল্পের জন্য, যেই শিল্প সারা ভারতবর্ষে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে দেয়, বর্তমানে যে সমস্যা কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট জেনারেট, ভারতবর্ষে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেই শিল্পের প্রতি উদাসীনতা না দেখিয়ে সার্বিক উন্নয়নের স্বার্থে যত রকমের প্রকল্প এই শিল্পের প্রতি রয়েছে সেগুলো যেন বাস্তবায়িত করার চেষ্টা করেন। এটা আমাদের আবেদন আপনার টিভি চ্যানেলের রিপাবলিক বাংলার মাধ্যমে। মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে মিথ্যা কথা বলছে, যে গোটা দেশে বাঙালিদেরকে নাকি ভয়ঙ্কর রকম আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা নাকি আক্রমণের সম্মুখীন হচ্ছে। অনেক কিছু বলেন, তারা সেটাকে স্লিপ অফ টাং বলে অনেক সময় চালিয়ে দেন। আমরা সেই সব বিতর্কে যেতে চাই না। রাজনৈতিক নেতাদের তাদের বক্তব্য তাদের দৃষ্টিকোণ থেকে আলাদা হতে পারে, বা মিথ্যে সত্যি মিথ্যার বিচার করার আমাদের ক্ষমতা নেই, বা সেটা আপনাদের বিষয়। তা আমরা সেই বিতর্কে জড়াতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা, যেটা আপনার মূল প্রশ্ন ছিল যে আমরা কি অত্যাচারিত, নিপীড়িত, সেটা আমি বলবো মোটেই আমরা অত্যাচারিত নয়, নিপীড়িত নয়, এবং প্রত্যেকেই সসম্মানে তার স্বভূমে, যেরকম মাতৃভূমিতেও সে রয়েছে সসম্মানে। মানে আপনারা প্রকাশ্যে বাংলা ভাষা বলতে পারেন, মানে রাস্তা ঘাটে গুজরাটে বাংলা ভাষা বলেন তো? তাহলে এগুলো তো ডাহা মিথ্যা কথা বলছে নেতারা। বাংলায় কথা, সম্পূর্ণ বাংলা কথা বলে। এবার হয়তো কোনো বিক্ষুব্ধ, আমি বলছি আমার কাছে হয়তো আপনাদের থেকেও বেশি রিপোর্ট আছে, তার থেকে কম নয়, অনেক ছোটখাটো শহরের রিপোর্ট রয়েছে, অনেক কিছু বিক্ষুব্ধ ঘটনা হতেও পারে। যারা বাংলা ভাষা বোঝে না তাদেরকে বলেছে হয়তো হিন্দিতে বল,
বা রাজস্থানীতে বল হতেও পারে, কেউ ভাষা বুঝতে পারে না, বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। রোহিঙ্গা বা বাংলাদেশিদের সমস্যা কতটা, এবং সেক্ষেত্রে আমরা তো ভারতীয় হিসেবে কেউ চাইবো না যে আমাদের দেশের, আমাদের কর্মস্থলে অন্য কেউ বাইরের লোক এসে ভাগ বসা, বিশেষত আমাদের শত্রু দেশ বা যারা আমাদের দেশে সবসময় মানে আমাদের বিপদ কামনা করেন, আমাদের পেছনে আতঙ্কবাদী বা যেটাকে রোহিঙ্গা, যাই বলুন, রোহিঙ্গা কিরকম দেখতে হয়, কিরকম শুনতে হয় জানি না, সংবাদ মাধ্যমেই জেনেছি যতটুকু এটা রাজ্যের বা সরকারের সমস্যা। এবং আমরা তো এই চেষ্টা করি, বিশেষ করে স্বর্ণ শিল্পীটা যেটা আপনারা বলতে চাইছেন, এই শিল্পটা এমন শিল্পী এখানে নিজেদের বিশ্বাসী ব্যক্তি ছাড়া অন্য কাউকে নেওয়াই হয় না। আর যদি বলেন রোহিঙ্গা বাংলাদেশি, আমাদের প্রতিটা অ্যাসোসিয়েশন, প্রতিটা ফেডারেশন, সবার তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে আমরা নোটিশ জারি করেছি যে এই ধরনের অচেনা ব্যক্তি যদি কেউ আপনাদের পাড়ায়, আশেপাশে, অলিতে গলিতে চেনাশোনা থাকে, আপনারা সত্তর প্রশাসনের সাথে যোগাযোগ করুন এবং নথিপত্র আপনাদের তো তুলেই দিন, এবং আপনারা চেষ্টা করুন তারাও যাতে তাদের নথিপত্র দেখিয়ে সরকারের কাছে প্রমাণ করে যে তারা ভারতীয় না, তারা ভিন দেশি। এবং এই শিল্পে আমাদের নিরাপত্তার যেমন প্রয়োজন রয়েছে, দেশেরও নিরাপত্তার প্রয়োজন রয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে সরকার বা প্রশাসন যেমন আমাদের সাথে রয়েছে, আমরাও চাইবো প্রশাসনকে বা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সুরক্ষার স্বার্থে এবং আমাদের নিজের জাতির সুরক্ষার স্বার্থে আমরা যাতে এই সমস্যাটা আমরা ইয়ে করতে পারি। প্রশান্তবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, বিকাশবাবু সঙ্গে থাকুন। আমি দয়াময় দাস ওনার কাছে যাচ্ছি। দয়াময় দাস, বাংলাতে আমরা সবাই চাই বাংলা অগ্রগতির পথে এগোক, বাংলা 1 নম্বর রাজ্য হোক সারা দেশের মধ্যে। আপনারা আজকে যেরকমভাবে পুনেতে, চণ্ডীগড়ে বা গুজরাটে আছেন, পুনে, চণ্ডীগড়, গুজরাট, মহারাষ্ট্র, অসম সব জায়গা থেকে বাংলায় কাজ করতে আসুক। এই মুহূর্তে যে মিথ্যাচারটা করা হচ্ছে যে আপনারা নাকি বাংলায় কথা বললে আপনাদেরকে নাকি বের করে দেওয়া হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের বের করে দেওয়া হচ্ছে, আপনাদের অভিজ্ঞতাটা বলুন। পুনেতে এই মুহূর্তের অভিজ্ঞতাটা কি? আপনারা এই মিথ্যাচার ফাঁস করুন। এসবগুলো গুজব রটানো হচ্ছে। পুনেতে আমরা নিঃসন্দেহে খুব ভালোভাবে আছি। কোন রকম বাংলার যে ভাষার প্রতি এই ধরনের কথা বলা হচ্ছে, কোন রকম কোনো আমাদের এখানকার লোকেরা এত ভালোভাবে আমাদের সহযোগিতা করে যে কল্পনাই করতে যায়। সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা শুনেছি, মানে গল্প করি যে কেন এরকম। আজকে মমতা ব্যানার্জি যখন এখানে মানে পুনাতে একবার এসেছিলেন, যখন মানে ওই প্রথম সুরেশ অনেক যোগ দিতে এসেছিলেন, তখন আমি পুনাতে প্রায় 45 বছর ধরে আছি। 45 বছরে এরকম ধরনের মানে এত শান্তিতে আমি থাকতে পারি না। আজকে মমতা ব্যানার্জি এরকম ধরনের যে কোনদিন বুঝতে যে আমাদের পুনা থেকে যেতে গেলে পাসপোর্ট লাগবে বাংলায়, আমাদের নিজের বাড়ি। এই যে জিনিসগুলো, এগুলো একদম মানে আমাদের মনের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে। কেন এরকম করতে বুঝতে পারছি। দেখুন, আমরা এখানে আমরা এই যে সোনার লাইনে কাজ করছি, কেন করছি? আমরা এত দূরে থাকার পরিস্থিতি কেন করেছি? আগে কিছু ওখানে সেরকম ধরনের কাজের পরিস্থিতি নেই, কোনো সিকিউরিটি নেই। আজকে এখানে যেরকম সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিটা আমরা কলকাতায় গিয়ে অনুভূতি করতে পারি না। আমরা এখানে অভ্যস্ত, আমরা দিনরাত রাত্রি 2-3-টের সময় গোনাপত্র নিয়ে ঘুরে বেড়াই, কেউ কোনো বাধা সৃষ্টি করে না। এবার দেখুন, মানে আজকে এখানে থেকে আমরা যদি পশ্চিমবাংলায় গিয়ে করি, পশ্চিমবাংলায় কিন্তু সেই সিকিউরিটি আমরা পাই না। আজকে আমাদের এই যে মানে সোনার গোল্ডস্মিথ অ্যাসোসিয়েশন, সোনার বেঙ্গলি গোল্ডস্মিথ অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট, এবং এখানে কোনো রকম কোনো অসুবিধে হলে শাসন প্রশাসন আমাদের কিভাবে মানে সহযোগিতা করে কল্পনা করতে পারবো। আমাদের কলকাতায় একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ালেও পুলিশকে কেউ গ্রাহ্য করে না, এখানে একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ালে পুলিশ ইয়ে করে। এবার কোন রকম কোনো অশান্তি কিছু নেই। আজকে দেখুন, এখানে সামনে গণেশ পুজো আসছে, গণেশ পুজোতে কি ধরনের মানে ক্রাউড হয়, সেই ক্রাউডের মধ্যে আমাদের কোনো রকম কোনো সব সিস্টেমেটিক চলে, কোনো রকম কোনো অশান্তি হয় না। এবার দেখুন, আমি প্রশাসনকে চাইবে আমাদের সোনার লাইনে যেসব জিনিসগুলো আমাদের সোনার লাইনে অনেক কিছু আমাদের নেগলেক্ট করা হয়, সেই সরকারকে রিকোয়েস্ট করবো যে আমাদের সোনার লাইনে যাতে একটু মজুরিটা বাড়ায়। কারণ কি হচ্ছে যে আমাদের মজুরির ব্যাপারে
মজবুত ব্যাপারে কি হচ্ছে যে বড় বড় কর্পোরেশন এর মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের সাধারণ সাধারণ কারিগররা কাজ পাচ্ছে না। এটার ব্যাপারে সরকার যেন আমাদের সহযোগিতা করে। এবার আর কি মানে এবার আমি গণিতকে ধন্যবাদ দেবো, রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেবো যে আমাদের এই সুযোগটা করে দিয়েছে, যে আমাদের কোন রকম এখানে অশান্তি নেই আর হবেও না। কারণ কি হচ্ছে যে এখানকার লোকেরা এত সুন্দর স্বাদ দেয়, মানে আমরা বাংলায় বেশিরভাগ এখানে আমার এরিয়াতে এলে না বাংলার সবকিছু আপনি পাবেন। এখানে মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সেলুন থেকে আরম্ভ করে সবকিছু এখানে পাবেন। আমরা সব একটা মানে পুরো পরিবার সঙ্গে থাকি। এটা তো এখন ওদের খাবার আমরা খাই, আমাদের খাবার ওদের শিখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে। এবং ওখানে ওরা খুব পছন্দ, আমরা বলি যে কলকাতায় যে সাবধানে থাকে। মাঝখানে আমি গিয়েছিলাম, গিয়ে আমার মোবাইলটা মানে ওইখানে তো বিন্দাস মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, ওখানে তখন যে পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেল তা এখনো তার কোনো খোঁজ খবর পাইনি। দেখুন এখানে এত সুন্দর পরিবেশ, এত ভালোভাবে আমরা থাকি। আজকে ৪৫ বছর ধরে আমি আছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। অনেক 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 ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমি আপনাদের বক্তব্য এবং বাকি যারা আমাকে টেলিফোন করতে চান সেখানেও আপনারা আসতে পারেন। এরপরে নরেন্দ্র মোদী কি বলেছিলেন শুনবো এবং তার পাশাপাশি নেব একটা প্রতিবেদন। बंगाल के उद्योगों को भी नई टेक्नोलॉजी की जरूरत है। दुर्गापुर कोलकाता गैस पाइपलाइन से यहां के उद्योगों को नया जीवन दान मिलेगा, ताकि यहां सीएनजी वाली गाड़ियां चल पाए, आपके पैसे बचे, यहां नए नए कारखानों को बल मिले, और सबसे बड़ी बात, इससे बंगाल के नौजवानों के लिए रोजगार के नए मौके बनेंगे। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। বাংলার কর্মসংস্থানের অবস্থা নতুন করে বলার কিছু নয়। একের পর এক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। একটা সময় ছিল যখন ভিন রাজ্য থেকে মানুষ বাংলায় আসতো কাজ করতে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বহু মানুষের রুজি রোজগার জোগাতো এই বাংলা। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বাংলার পরিযায়ী শ্রমিক যে কত তার একটা আন্দাজ পাওয়া গিয়েছিল করোনাকালে, লকডাউনের সময়। দিনে দিনে এই পরিযায়ী সমস্যা বেড়েছে, বই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী সেসব কথা মানেন না। তার বক্তব্যটা আরও একবার শুনুন। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, ১.৫ কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে। মমতার কথা একেবারেই সত্যি নয়, কারণ বাংলায় আজ কাজ নেই। কাজের জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে বাংলার ছেলে মেয়েদের। মমতার আমলে সেই সংখ্যাটা এতটাই বেশি যে বাংলা এখন পরিচিত শ্রমিকের রাজ্য বলে। আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের স্কিল্ড লেবার আছে, আমাদের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারপর পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে পাচ্ছেন। একটা রাজ্যকে উন্নত হতে যা যা প্রয়োজন সে সবই আছে বাংলায়, কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় শাসক দলের দুর্নীতি, তোলাবাজি। আর এই একটা কারণেই কর্মসংস্থান নেই বাংলায়। দলের দুর্নীতিকে আড়াল করতেই পথে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলা ও বাঙালির প্রতি মমতার এই লোক দেখানো প্রেম আর কতদিন? জবাব চায় বাংলা। এই মুহূর্তে যারা আমার সাথে রয়েছেন তারা
তাদেরকে আলাপ করিয়ে দিই। কালিদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক, বাঙালি স্বর্ণশিল্পী সমিতি, মুম্বাই থেকে কালিদাসবাবু রয়েছেন, এবং পূর্ণেন্দু ঘড়াই রয়েছেন কলকাতা স্বর্ণকার সমিতি থেকে, লখনৌ থেকে। এই মুহূর্তে লখনৌ থেকে একজন রয়েছেন, এবং কালিদাস বাবু রয়েছেন মুম্বাই থেকে। এবং তার পাশাপাশি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, প্রবাসী বাঙালি হলে আমাকে মেসেজ করুন, আমাকে ফোন করুন। টেলিফোন নাম্বার আমি দিয়ে রেখেছি। যারা এই মুহূর্তে অনলাইনে যে কোনো রাজ্য থেকে বসতে চান, আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের কথা আপনারা বলুন। আমি কালিদাস বাবু আপনার কাছে যাচ্ছি। কালিদাস বাবু, বাংলা ভাষা বললে নাকি বিভিন্ন রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে বাঙালিদের, তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। পরিস্থিতিটা কি এই মুহূর্তে যদি একটু বলেন? এই মিথ্যা কথার যে জাল বুনছেন তৃণমূলের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়, একটু যদি বলেন যে আসল বাস্তবটা কি? না, এই আসল বাস্তব বলতে এইটা সর্বৈব মিথ্যা। এবার তৃণমূলের আমি দেখছি তো কালিদাস বাবু, বলুন কালিদাস বাবু। তৃণমূলের প্রচার কি এদের প্রচার আমি সেটা বলছি না, কিন্তু বাংলা ভাষা যারা বলে, আমাদের ইন্ডাস্ট্রিতে বম্বে শহরে কম নয় 2 থেকে 2.5 লাখ ছেলে রয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলে, অত্যন্ত গর্বের সঙ্গে কথা বলে। অল ওভার বম্বেতে গত বছর 113টা দুর্গাপুজো, প্রত্যেক জায়গায় অসম্ভব গ্যাদারিং, যেমন বাঙালি থাকে তেমনি অবাঙালি থাকে, বাঙালি অবাঙালি সবাই মিলে তাদের এই উৎসব পালন করে। সুতরাং কোথাও কোনো বৈরিতা নেই, কোথাও কোনো এই দেশটা ভাষাগত কারণে কোনো অসুবিধা আমাদের এখন অব্দি ফেস করতে হয়নি। আমি দীর্ঘ 43 বছর ধরে বম্বেতে আছি, তো 43 বছরে আমরা কখনো এইরকম যে ভাষাগত কারণে আমাদের কোনো অসুবিধে পড়তে হচ্ছে এরকমটা হয়নি, আশা করি হবেও না। কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে তো অ্যাকশন শুরু হয়েছে মহারাষ্ট্র জুড়ে, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরছে। আমি সেই কথাটাতেই আসছি, যেখানে বাংলাদেশি রোহিঙ্গার ব্যাপারটা আছে, সেখানে যদি আমাদেরকেও ডাকা হয় মানে আইডেন্টিফিকেশনের জন্য, সর্বতভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যে আমরা এই গোল্ড জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারির যে ইন্ডাস্ট্রি, এইটা একটা পরম্পরাগত, এবং যারা এখানে আছে তারা চেষ্টা করে, যেহেতু এটা প্রেসিয়াস, সেহেতু তার যে গ্রামের আশেপাশের ছেলেদেরকে নিয়ে তার ইউনিটটা তৈরি করা। সুতরাং এখানে কেউ একজন এসে গেল, সে রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, যেই হোক, কেউ একজন এসে গেল, তাকে এই ইন্ডাস্ট্রিতে সহজে কেউ জায়গা দেয় না। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বাংলাদেশি রোহিঙ্গার ব্যাপারটা নেই। অন্যান্য ক্ষেত্রে যেখানে যা বলতে পারি, বম্বেতে জরির কিছু ব্যবসা আছে, কিছু ওই রিয়েল এস্টেটের যে কনস্ট্রাকশনের ইয়ে আছে, তাইতে হয়তো হতে পারে, সে ব্যাপারে আমি অত ওয়াকিবহাল নই। যেহেতু আমি স্বর্ণশিল্পী সংগঠনের সঙ্গে জড়িত, সেহেতু আমি বলতে পারি শিল্পীদের মধ্যে রোহিঙ্গা বা বাংলাদেশি নেই, এবং ভাষাগত কারণে আমাদের কারোকে কোনো হ্যারাসমেন্ট হতে হয় না। কালিদাস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি পূর্ণেন্দু ঘড়াইয়ের কাছে যেতে চাই। পূর্ণেন্দু বাবু, আপনি লখনৌতে রয়েছেন। লখনৌ মানে যোগী আদিত্যনাথের রাজ্য। সেই রাজ্যে নাকি এই মুহূর্তে বাঙালিদেরকে সবাই খুব অসম্মান করছে, বাংলা বললে নাকি আপনাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বাংলা বললে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবটা কি? আমরা এখানে আমি তো এখানে 35 বছর আছি, তো আমরা এখানে সমস্ত রকম আমাদের বাঙালি কালচার, পুজো, খেলাধুলা, সমস্ত ইভেন্টই করায়, কোনো অসুবিধে নেই। বাকি হয়তো এবছর আমাদের দুর্গাপূজাতে যোগী আদিত্যনাথ আসবেন, তো আমাদের এখানে কোনো অসুবিধা নেই। এটা মিথ্যাচার করছে, একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা মমতাদি, এটা বিলকুল গলত, আমাদের জন্য বহুতই এটা গলত। বলুন, শুনতে পাচ্ছি। আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না বা কোনো রকম, মানে বাংলা বলছেন যে আপনি কোনো বিপদে পড়বেন না, তার মানে বাংলা বলার জন্য কোনো বিপদে পড়বেন না, কোনো কিছু নেই। আমরা তো বললাম তো, আমার এবারে দুর্গাপুজোতে
যোগী আদিত্যনাথ আসবে, ঠিক আছে। তো আমরা এখানে বহুত স্যাটিসফাইড করি। লগ্নতে 3 লাখ বাঙালি আছে, 3 লাখ। আর 3 লাখ বাঙালি কিছু তারা সার্ভিস করেন, বাকি আমাদের কাজের সাথে যুক্ত আছে, আরও অন্য কাজের সাথেও যুক্ত আছে। কিন্তু এখানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, আমরা বিলকুল ফার্স্ট ক্লাস আছি। প্রশাসন আমাদেরকে সব রকম সাহায্যও করে, যখন যা দরকার পড়ে করে। বেশ, আমি যারা এই মুহূর্তে যারা দেখছেন তাদেরও আমি অনুরোধ করছি, যারা অন্য রাজ্য থেকে দেখছেন বাঙালি বা বাংলাভাষী যারা, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কমেন্ট করুন। জবাব চায় বাংলা যখন চলছে, জবাব চায় বাংলা চলাকালীন আপনারা লিখে পাঠান যে আপনারা কি কোনো এরকম ধরনের ঘটনা ফেস করছেন না পুরোটা তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার। এই মুহূর্তে বাসুদেব অধিকারী সুরত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাসুদেব বাবু, আপনাদের সুরতে পরিস্থিতিটা কিরকম? বাংলা বললে নাকি বের করে দেওয়া হচ্ছে, বাংলা বললে নাকি মারধর করা হচ্ছে? না, মোটেই না। আমি এখানে সুরাটে প্রায় 43 ইয়ার্স, মানে 43 বছর আছি। এখনো আমাদের যে বাঙালির ওপরে অপমান, বাঙালিদের ওপরে অত্যাচার, সেসব দিন এখনো অব্দি দেখেনি, আর আগামী দিনেও দেখবো না। আর শুধু আমাদের সুরাট নয়, সারা গুজরাটে। তবে আমাদের কোথাও না কোথাও কোনো কারণে স্বর্ণকার জুয়েলারির অনেক কারিগররা ঠিক সময় পর্যাপ্ত কাজ পায় না, ঠিক সময় তার কারিগরি পায় না, সেটা একটা ব্যাপার থেকেই থাকে। তবে যে এই যে বাজারে গুজব ছড়াচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা কিন্তু একদম 0% ভুল কথা। কোনো রকম কোনো দিক দিয়ে, শুধু সুরাট নয়, সারা গুজরাটের কথা বলছি, যে শুধু সোনাওয়ালাও নয়, জরিতে আছে, ডায়মন্ডে আছে, টেক্সটাইলে আছে, এমব্রয়ডারিতে আছে। শুধু আমাদের সুরাটে 3 থেকে 3.5 লক্ষ বাঙালি অনলি সুরাটে। কিন্তু কোন রকম ভাবে, তবে 2 মাস আগে হয়েছিল ওই বাংলাদেশি রোহিঙ্গা খোঁজারিতে কিছু বাঙালিদের একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল, তো সেটা সাময়িক। তবে প্রশাসন খুব ভালো কাজ করছে, খুব সুন্দর কাজ করছে, এখন কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। এবং আমাদের ছোটখাটো কারখানা, ফ্যাক্টরিতে আজ অব্দি কোনোদিনও চেকিং আসেনি যে তোমাদের ওখানে কিরকম বাঙালি আছে, কেমন বাঙালি আছে। কিছু কিছু জায়গায় যেখানে বাংলাদেশি থাকতে পারে, রোহিঙ্গারা থাকতে পারে, সেইখানে চেকিং হয়েছে। আমরাও তাদের সঙ্গে গিয়েছি, পুলিশের সঙ্গে সাপোর্ট করেছি, প্রশাসনের সঙ্গে সাপোর্ট করেছি। তবে আমরা অত্যন্ত সুখে আছি। আমরা বাংলায় গেলে যেন মনে হয় রাত্রি 11টা প্লেনে নামলে বাড়ি যেতে মনে হয় যে আমরা কিভাবে যাব, কোথাও রাস্তায় প্রবলেম হবে না তো। তো সেই আতঙ্কটা আমাদের সোনার বাংলা থেকে মানে দিনের দিন বাড়তে চলেছে। আর আমরা ফিরে পেতে চাই সেই বাংলাকে, ফিরে পেতে চাই সেই সোনার বাংলা, যাতে আমাদের আগামী দিনে আমাদের প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারি। দিনের দিন প্রচন্ড ভাবে হেনস্থা হচ্ছে আমাদের সেই পুরানো বাঙালি, আমাদের দেশের বাঙালি, আমাদের গর্বিত বাঙালি। তো এই যে রোহিঙ্গা বলুন, বাংলাদেশি বলুন, বা এই ধরনের আজকে মুর্শিদাবাদের যে কেস হলো, কাণ্ড হলো, তো সেই সব নিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু একটা আতঙ্ক হয়ে থাকে বাংলার বিরুদ্ধে। বাংলার কোথাও যেন মনে হয় যে আমরা বাংলার ছেলে কিন্তু বাংলা কিছু করতে পারছি না। তার জন্যই বদল চাই, বাংলা একটা নতুন বাংলা দেখতে চায়। ধন্যবাদ। বেশ, বাসুদেব বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। কালিদাস বাবু এই মুহূর্তে রয়েছেন। কালিদাস বাবু, বাসুদেব বাবু যে কথাগুলো বলছিলেন সুরাত থেকে, এটা কি ঠিক না? রাজনীতিবিদরা যেটা বলছেন সেটা ঠিক না? না, এটা আমি গতকালও এই কথা বলেছি যে রাজনীতির জায়গায় এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, যে ভাষাগত কারণে বাঙালিদের হ্যারাস হতে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ইন্ডাস্ট্রিতে, শুধু বম্বের কথা আমি বলছি না, মানে পুনা, সাতারা, সাংলি, আকোলা, নাগপুর, মোটামুটি ভাবে আমি এদের সবার সঙ্গেই যোগাযোগ রেখে চলি। তো কোথাও ভাষাগত কারণে আমাদের এইভাবে কোথাও হ্যারাস হতে হচ্ছে না। কিছু কেমন অন্য ইন্ডাস্ট্রির মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে, আমি ঠিক জানি না। তবে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে শুধুমাত্র ভাষার কারণে যদি হচ্ছে বলে রাজনীতি করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। তবে আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই সরকারের কাছে, যে এই যে অসংগঠিত ক্ষেত্র আমাদের এই
জুয়েলারি যে ইন্ডাস্ট্রি, অসংগঠিত ক্ষেত্র যে কারিগর, সেইটাকে একটা ইউনিয়নাইজ সেক্টরে নিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ সরকারের কাছ থেকে আমরা চাই। সেটা যদি মানে সরকার তাতে সদর্থক একটা ভূমিকা নেয়, সে যে সরকারই নিক, যেভাবেই নিক, আমরা সর্বতোভাবে সাহায্য করব। এবং সেটা হলে এই যে ব্যাপারটা, এই বাংলাদেশি রোহিঙ্গা, এটাও অনেকাংশে সফল হবে। আমি আজকেই আমরা এই ইন্ডাস্ট্রিতে এই জন্যই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমাদের প্রেসিয়াস এই যে কাজটা অনেক বেশি প্রেসিয়াস। সুতরাং যে কেউ কাউকে হঠাৎ করে ভরসা করে না, তার একটা সোর্স থাকে, ইন্ট্রোডিউসার থাকে, কারোর একটা পরিচিতর মাধ্যমে পরিচিতিটা হয়, সেই হিসেবেই এই ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এইটাকে যেভাবে মানে হাওয়া দেয়া হচ্ছে, এটা ঠিক না। বেশ বেশ এবং এবং আমি দ্রুত একবার একটি প্রতিবেদন দেখব, যেখানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলতেন অনুপ্রবেশকারীদের বাংলা থেকে চিহ্নিতকরণ করে ভাগাতে হবে বামফ্রন্টের সময়, এবং তারপর 21শে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন, অনেক দাবি দেওয়া, এবং আজ একেবারে রোহিঙ্গাদেরকেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি আপন মনে করছেন। কেন? একটা প্রতিবেদন দেখব। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? ক্যান্সারও বোধ হয় এত তাড়াতাড়ি শরীরে ছড়ায় না, যত তাড়াতাড়ি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এই বাংলায় ছড়াচ্ছে। অবশ্য আজ বাংলায় ক্যান্সারেরই আরেক নাম রোহিঙ্গা। বাংলায় অবলীলায় ঢুকে দিব্যি ভোটার, আধার কার্ড জুটিয়ে ফেলছে তারা। অবশ্য জুটিয়ে ফেলছে বললে হয়তো ভুল বলা হবে, তৃণমূলের দাদা দিদিরাই তাতে মদত যোগাচ্ছে বলে অভিযোগ। গত বুধবার ভিন রাজ্যের বাঙালিদের প্রতি দরদ দেখিয়ে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা কি আদৌ কোথাও খারাপ আছে? গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ সহ অন্যান্য জায়গায় তো শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে। এখানেও অজুহাত প্রস্তুত মমতা ব্যানার্জির কাছে। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না? তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? অনুপ্রবেশে বদলাচ্ছে দেশের জনবিন্যাস, তাই কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে রেয়াত নয়, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর। यहाँ टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। মমতা কার পক্ষে, পশ্চিমবঙ্গের বাঙালিদের নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের? একদিকে মোদি ময়দানে নেমেছেন বাংলাকে বাঁচাতে, অন্যদিকে মমতা পথে নামছেন রোহিঙ্গাদের বাঁচাতে। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে আর ধরে রাখতে পারবেন না? ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এটা বুঝতে পারছেন যে 21শে জুলাই সেটা ফ্লপ শো হতে চলেছে। বাংলা আর নিজের মেয়েকে নয়, বাংলা দেশের ছেলেকে চায়, এবং দেশের ছেলে ফ্রাইডে ব্লকবাস্টার যেটা করে দিয়েছে সেটার ধারে কাছে পৌঁছানোর মতন জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই, তৈরি করতে পারবেন না। কারোর ইন্টারেস্ট দেখা যাচ্ছে না 21শে জুলাই নিয়ে, কারোর ইন্টারেস্ট নেই। 21শে জুলাই কিছু তৃণমূলের নেতা, কিছু তৃণমূলের অভিনেতা, কিছু সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা তারা নিজেদের মতন একটা উৎসবে মেতে উঠবেন শহীদ স্মৃতিকে সামনে রেখে, আর অন্যদিকে লাগাতার একটা মিথ্যা কথা বলার চেষ্টা হচ্ছে। আমি আজও এই মুহূর্তেও যাদের সাথে কথা বললাম এবং তার পাশাপাশি যারা কথা বলতে চান প্রত্যেককে বলছি, এই মুহূর্তে আপনারা যদি অন্য কোনো রাজ্যে থাকেন তাহলে দয়া করে আপনাদের কথাগুলো বলুন। আপনারা বলুন যে কিভাবে এই মিথ্যাচারটা তৃণমূল কংগ্রেস করে চলেছে।
এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি পুরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন সেটা না শুনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রক্ত গরম করা বাংলাভাষী যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের অংশটি বারবার শোনা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন সেটা বারবার শেয়ার করা উচিত এবং 2026 এই সংকল্প করা উচিত, অনেক হয়েছে আর না। শুনুন। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। টিএমসি কে সরাও, বাংলাকে বাঁচাও। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH